أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا نبينا محمد اللهم صل على سيدنا أولاد رسول بابا مجيب البشر بانداري اللهم صل على سيدنا يا حسين حسين। তো আজকের বিষয়বস্তু মারিফত সম্বন্ধে। যারা মারিফত অন্বেষণ করেন, মারিফত তালাশ করেন, তাদের সম্বন্ধে। মারিফত কি, মারিফতের ভিতরে বিষয়বস্তু কি, এটা খণ্ডচিত্রে আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথমেই আপনাদেরকে একটি কথা বলা অতীব জরুরি, যা আমরা ভ্রান্ত ধারণা হিসাবে জেনে আসছি যে মারিফত গোপন আলাপ করতে হয়। জানা উচিত দুই ঠোঁটের মাঝখান থেকে যে শব্দ উচ্চারিত হয়ে যায় তাহাই শরীয়ত। দুইটা ঠোঁটের মাঝখান থেকে যাহা উচ্চারিত হয়ে যায় তাহাই শরীয়ত তখনকার জন্য। তো আমরা পাইলাম মারিফত শব্দ সিনা থেকে সিনায়, নয়ন থেকে নয়নে, দৃষ্টিগোচরে এবং সিনা থেকে সিনাতে প্রবাহিত হয়। কামেল পীরের সামনে, কামেল পীরের সাথে থাকা অবস্থায় তার সিনা থেকে সিনায়, কাল থেকে কালবে রুহানি ফয়েজ তৈরি হয়, তাহা মারফত, যাহা ভাষায় ব্যক্ত করা যায় না। উদাহরণস্বরূপ, বোবা যদি স্বপ্ন দেখে সকালে কাউকে বলতে পারে না। বোবা যদি মিষ্টি খায় কতটুকু মিষ্টি তা বলতে পারে না। তদ্রূপ মারফতটা এইরকম, আমরা যা ব্যক্ত করি তাহা শরীয়ত। কিছু আইডিয়া, কিছু অনুমান, কিছু বর্ণনার ভিত্তিতে মারফত প্রকাশ করা হয়। এর মানে এই না ওহাই মারফত। মারফত নীরবে নিবৃত্তে অন্বেষণ করতে হয়। মারফত অন্বেষণের মাধ্যমে মাওলার দিদার সংকটে আসে, কাছে চলে আসে। তো প্রথমেই মারফত কি? মারফত হচ্ছে, শরীয়ত হচ্ছে শরীর, মারফত হচ্ছে শরীরের ভিতর বস্তু, যাহা প্রকাশ হয় না। মারফতকে যত্ন করতে হলে শরীয়তকে যত্ন করতে হবে। শরীয়তের যত্ন হলে তার নির্যাস মারফতে পাওয়া যায়। যদি শরীয়তের কায়েম নিজের জীবনে না করে থাকি তাহলে মারফত কখনোই সঠিক রাস্তা পাবে না। তো আশিকান জাকেরান ভাই বোনেরা, দু একটা নমুনা আজকেও তুলে ধরি। মারফত যদি অন্বেষণ করেন তাহলে নিজেকে পীরের হাত ধরতে হবে, বায়াত হতে হবে। বায়াত হওয়ার প্রথম শর্ত। তারপরে নিজেকে ফানা ফিল্লা করতে হবে। ফানা ফিল্লা কি, এটা আমরা পরবর্তী খণ্ডে ব্যক্ত করব। ইহার মাঝে অনেক কথা আছে। তো মারফতের কিছু আলামত আছে। আপনি জিকিরে সবসময় থাকবেন, জিকিরের মাধ্যমে মাওলাকে স্মরণ করবেন। সালাত, সালাত শব্দের অর্থ কি? সালাত হচ্ছে জিকির, স্মরণ করা, স্মরণ করা। ঠিক তদ্রূপ জিকিরও স্মরণ করা, পন্থা ভিন্ন। মারফতে যারা আছে তারা সর্বদা জিকিরে ও ফিকিরে থাকে। আত্মা শুদ্ধি করে, কালকে চেনে, কালকে পরিষ্কার করে। নিজেকে চিনতে হলে মারফত দরকার। একটা উদাহরণ স্বরূপ দেখাই, ভিডিওটা বড় হয়ে যাবে তাই আজকে বেশি কথা বলবো না। মাওলাকে ভয় আমরা কতটুকু পাই? মাওলাকে ভয় কতটুকু পাই? দিলের মাঝে কতটুকু ভয় আমরা কল্পনা করি, অধিক ভয় পাই। প্রথমেই বলা হয়েছে আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ততটাই ভালোবাসতে হবে। সেও পুত্র, সেও মাতা পিতাকে কুরবান করতে না পারলে, নিজেকে কুরবান করতে না পারলে তাকে পূর্ণ ভালোবাসা হয় না। নিজেকে তার সামনে কুরবান করা পর্যন্ত ভালোবাসার রূপ পায় না। ততটাই ভালোবাসতে হবে। আদৌ কি নবীজিকে এতটা পরিমাণ ভালোবাসতে পারি নাই। দিনে 10টা দূরত তার কাছে প্রেরণ করি না। এত অলসতা, কর্মহীনতা। তো কিভাবে আমরা মারফত ওয়ালা হিসাবে অধিকার পাব? আমরা কর্মে অক্ষম, শুধু মারফত নাম ধরে অভিনয় করে যাচ্ছি আমরা মারফত। বাস্তব শুরুতে আপনাদের একটা উদাহরণ দিই। যদি মনে করেন আজকে ডিসি, এসপি আপনার বাসায় আসছে বা ম্যাজিস্ট্রেট বাসায় আসছে, আপনার বাসায় অভিযান চলবে, দুর্নীতির অভিযান, বিদ্যুৎ অভিযান, গ্যাসের অভিযান ইত্যাদি। তখন আপনার শরীর থেকে ঘাম বের হয়ে যায় ভয়ে। উচ্চ পদস্থ কর্মচারী আসছে, ভয়ঙ্কর লোকজন আসছে, ভয়ের কারণে। ঠিক মাওলাকে স্মরণ করার সময় কখনো কি আপনার ভিতরে এরকম ভয় আসছে? মনকে প্রশ্ন করুন। আসে নাই। তো আসে নাই যেহেতু মাওলাকে ততটা ভয় করতে পারেন নাই, যতটা না ভয় করেন দুনিয়াবি ব্যক্তি বস্তুকে। দুনিয়াবি ব্যক্তি বস্তু হইতে বেশি ভয় করতে হবে মাওলাকে, বেশি ভয় করতে হবে মাওলাকে। কতটুকু ভয় করতে পারতেছি? নামেই শুধু ভয় করতেছি, কাজেই না। আজকে নিজের সন্তানকে আপনি নির্জনে নেন, তার গলায় ছুরি চালান। যেমন নবীর প্রেমে, আমি এশকের প্রেমে আমার সন্তানকে কুরবানি দিব, পারবেন না। কল্পনাতে যে দেখেন, পারবেন না। তো সন্তানকে কুরবানি দিতে হবে, এক পাল্লায় কুরবানি রাখতে হবে, আরেক পাল্লায় নবীজির ভালোবাসা রাখতে হবে। কে জয়ী হয়? এইরকম ভাবে ধাপে ধাপে মারফতের স্তরে উঠতে হবে। আপনি গবাদি পশুকে যে পরিমাণ ভালোবাসেন, দুনিয়ার সম্পদকে যে পরিমাণ ভালোবাসেন, সেই পরিমাণ ভালোবাসা তো নবীজিকে বাসেন। শরীয়ত মারফত বুঝবেন কি করে? তাওহীদ সম্বন্ধে আপনি কিছুই জানেন না, রিসালাত সম্বন্ধে কিছুই জানেন না। এই সমস্ত প্রেক্ষাপট আস্তে আস্তে খণ্ডচিত্রে ব্যক্ত করব। নবীজির সিরাত সম্বন্ধে জানার আপনার সময় হয় না জীবন দশা। নবীজির জীবন কাহিনী শোনার সময় হয় না আপনার জীবন দশা। নবীজির বিদায় হজের ভাষণ সম্বন্ধে জানা হয় না জীবন দশা। আদমের জীবন সম্বন্ধে জানা হয় না আপনার জীবন দশায়। আপনি মারফত স্বাদ পাবেন কি করে? যতটা না শয়তান সম্বন্ধে জানেন, ততটা তো উলিয়া সম্বন্ধে জানেন। তো আশিকান জাকেরান, মারফতকে বুঝতে হলে শরীয়তের চর্চা নিতে হবে। যতটা শরীয়ত চর্চা করবেন, মারফতের আস্বাদন পাবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়াতে আমাকে স্মরণ করো, তোমাদের মৃত্যুর পর আমি অনন্তকাল তোমাদের স্মরণ করব। আর স্মরণ শব্দের অর্থ হচ্ছে আরবিতে জিকির। দুনিয়াতে যদি আল্লাহর জিকির করেন, আখিরাতে আল্লাহ আপনার জিকির করবে। এটা মারফতের ভাষা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।